বাংলাদেশের লোকসংখ্যার থেকে বিএনপির লোকসংখ্যা বেশি হয়ে গেছে। 18 কোটি বাংলাদেশে, এখন 20 কোটি বিএনপি। শনিবার বিকেলে তারাটি ইউনিয়ন পরিষদ চত্বরে এক কর্মী সম্মেলনে এসব কথা বলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। বিস্তারিত ভিডিওতে আপনারা দেখুন। তাহলে শুরু করি ভিডিওটা। তার আগে যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বাংলাদেশের লোক সংখ্যা থেকে বিএনপির লোক সংখ্যা বেশি হয়ে গেছে। এরকম মাঝে মাঝে বক্তৃতা করে 18 কোটির বাংলাদেশে 20 কোটি বিএনপি। এখন সঠিক নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব আপনাদের, আমার না। আমরা ওয়ার্ডের নেতারা হন বা ইউনিয়নের সদস্যরা হন, আপনারা যাকে আজকে ভোট দিয়ে নেতা বানাবেন, সেখানে যদি ভুল হয় নেতৃত্ব নির্বাচনে, তারা কিন্তু আপনাদের ঘাড়ের উপরে চাইতা বসবে, সেটা মনে রাখবেন। আগামী 2 বছর আপনারা আজকে যাদেরকে প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক নির্বাচিত করবেন, তারা আগামী 2 বছর আপনাদেরকে নেতৃত্ব দিবে। আপনারা অতীতেও নেতা দেখেছেন, সামনেও নেতা দেখবেন। হয়তোবা অতীতের নেতারাও থেকে যেতে পারে সামনে, এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যে এখন সারা বাংলাদেশের বিএনপিকে ঐক্যবদ্ধ করে রেখেছে, ওনারা গণতন্ত্রে বিশ্বাসী। আমাদের মুক্তাগাছায় এই পর্যন্ত যে কতগুলি ইউনিয়নে নির্বাচন হয়েছে, সবগুলিতেই ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। কোথাও কিন্তু ওয়ার্ড কমিটি ভোটের মাধ্যমে হয় নাই, শুধুমাত্র ইউনিয়ন কমিটি ভোটের মাধ্যমে হয়েছে। এবং তারা কি ইউনিয়নের যে ওয়ার্ডের নির্বাচন, ওয়ার্ডের নেতা নির্বাচিত হয়েছে, কোন শব্দ মুক্তাগাছার কোন ইউনিয়নে পৌঁছায় নাই। অত্যন্ত সুশৃঙ্খল ভাবে ওয়ার্ডের নির্বাচন হয়েছে। আপনারা যারা ওয়ার্ডের নেতা হয়েছেন, 51 সদস্য বিশিষ্ট নেতা হয়েছেন, তাদের ভিতরে প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক আছেন, সম্পাদক, যুগ্ম সম্পাদকরা আছেন, সদস্যরা আছেন, 51 সদস্য বিশিষ্ট আছেন। আপনারা নিজেরা মিলে মিশে যদি ইউনিয়নের প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক করতে পারেন, এই যে জেলার 2 জন প্রতিনিধি আছে, ওনাদের সামনেই বলছি, সেটা বাংলাদেশের সবাই বলবে সর্বোত্তম পদ্ধতি। আর যদি ভোট দিয়ে নির্বাচন করতে চান, সেই ব্যাপারে আমি একটা সাজেশন দিতে চাই আপনাদের কাছে। দিব সাজেশন? সবাই, বাংলাদেশের সবাই, বাংলাদেশের প্রতিটা প্রান্তে আজকে বাংলাদেশের লোক সংখ্যা থেকে বিএনপির লোক সংখ্যা বেশি হয়ে গেছে। এরকম মাঝে মাঝে বক্তৃতা করে 18 কোটির বাংলাদেশে 20 কোটি বিএনপি। এখন অনেক সুন্দর করে রোপণ বক্তৃতা দিয়েছে আজকে, যে যারা গত 17টি বছর আন্দোলন সংগ্রাম করেছে, তাদের চেহারা মলিন থাকবে, এটাই স্বাভাবিক। আর যারা গত 17 বছর আন্দোলন করে নাই, তাদের চেহারা পক্কা থাকবে, সুন্দর থাকবে, এটাই সত্যি কথা। আলম সাহেব বলেছে যে যারা আন্দোলন সংগ্রাম করে নাই, যাদের পলাতে হয় নাই, তাদের পকেট ভর্তি টাকা আছে, তারা ব্যবসা বাণিজ্য করেছে। খেয়াল রাখতে হবে সেই জিনিসগুলো। নেতা কিন্তু যাকে বানাবেন, তারাই কিন্তু আপনাদেরকে নেতৃত্ব দিবে, সেই কথাটা মনে রাখবেন। আপনারা ওয়ার্ডের নেতারা হন বা ইউনিয়নের সদস্যরা হন, আপনারা যাকে আজকে ভোট দিয়ে নেতা বানাবেন, সেখানে যদি ভুল হয় নেতৃত্ব নির্বাচনে, তারা কিন্তু আপনাদের ঘাড়ের উপরে চাইতা বসবে, সেটা মনে রাখবেন। সঠিক নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব আপনাদের, আমার না। আমরা গার্জিয়ান হিসাবে আপনারা যেন সুশৃঙ্খল ভাবে নেতা নির্বাচন করতে পারেন, এর জন্যই আজকে এখানে উপস্থিত।